অপেক্ষা করুন না, 4 তারিখের 12টা 1টা পেরোতে দিন। বীরভূম জেলায় কি রেজাল্ট হবে আপনারাও বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো, সবাই দেখতে পাবে যে কি রেজাল্ট বীরভূমে হতে চলেছে। অবস্থা চলে গিয়েছে, কাল ময়ূরেশ্বরে অনেক বুথ থেকে তৃণমূল এজেন্ট বের করে নিয়ে চলে গিয়েছে। এর ইঙ্গিতটা কি? যেটা আমাদের হতো বিগত দিনে, আজকে মুসলিম বুথে বুথে যারা ভারতীয় জাতীয়তাবাদী মুসলিম, যারা দেশপ্রেমী মুসলিম, তারা একপেশে ভাবে বিজেপির ভোট করেছে। বাংলাদেশ থেকে ভাড়াটিয়া নিয়ে আমাকে শুটার নিয়ে এসে আমাকে হত্যা করার পরিকল্পনা হয়েছে। ফলে আমার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে হারবে। এমন কোন নির্বাচন হয়নি যে নির্বাচনে বোমা ফাটেনি, গুলি আওয়াজ হয়নি। 2000 নির্বাচন না, এইরকম নির্বাচন কখনো দেখিনি। এটা ঠিক নিম থেকে শুরু করে হনুমানের দল থেকে শুরু করে বিজেপি টাকা দিয়ে তৃণমূলে ভোট কাটানোর চেষ্টা করছে। অন্য টিকিট আমি কেষ্ট আমরা কেউ টিকিট দিইনি নির্বাচনে। ওখানে যাকে ধার করছে হেরেছে, এবার হরিশ্চন্দ্র বাবুকে টিকিট দিয়ে জিতবে। আমি 100তে 100% বিশ্বাস আছে লাভপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতছে। কোনো মন্তব্য করতে চায় না। বিজেপি কি করছে না, তো তার সাজা হবে, তার শাস্তি বসে আছে কিনা সেগুলো সব পর্যা হয়েছে, সেটা নিয়ে তো বিশ্লেষণ করতে পারি না। এটা আমার কাছে কিন্তু নতুন কিছু নয়। আমার মা যে রুমে থাকে সেই রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। বীরভূম জেলা 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে, 11-0 হবে। এখনো পর্যন্ত আমি এটাই বলবো, যে বিধানসভায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট করেছে সেটা 1 নম্বরে যাবে। কিন্তু হয় হাসান বিধানসভা, না হলে নানুর, এই দুটোর মধ্যে 1-2 যে হোক থাকবে। সব সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মানুষ আশীর্বাদ করছে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের এক ছাতার তলে আছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ, রাজনীতি বন্ধ করেছে। সবতই সব সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এইরকম নির্বাচন কখনো দেখিনি, এটা তো ঠিক। কিন্তু যত দিন যাচ্ছে তত নির্বাচন আরো স্মুথলি হচ্ছে, আরো সুন্দরভাবে হচ্ছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে। এর কারণ একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করছেন, তার ফলে তিনি মানুষের মনে মনে কোটায় পৌঁছে গেছেন। বিগত দিনে 2011 প্রাক্কালে দেখেছি যে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে। এমন কোন নির্বাচন হয়নি যে নির্বাচনে বোমা ফাটেনি, গুলি আওয়াজ হয়নি। 2000 নির্বাচন আগে, 2011 আগে এমন কোন নির্বাচন হয়নি যে নির্বাচনে মায়ের কোল খালি হয়নি, বোন তার স্মৃতির হারায়নি। কিন্তু 2011 পর থেকে আজ অবধি দিনের পর দিন মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। মানুষের মধ্যে পরিবর্তন এসে গেছে, মানুষ উন্নয়ন যোগ্যে হাঁটতে শিখেছে। সহজে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2011 প্রাক্কালে, বদলা নয় বদল চাই। তিনি বদল ঘটিয়ে দেখিয়েছেন সারা বাংলার, তারই এটা প্রমাণ। দেখুন, এবারে মানুষ ভোট দিয়েছে একটা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই। দ্বিতীয়ত, হিন্দি ভাষাভাষী যারা মানুষ আছে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে যেসব নেতা মন্ত্রীরা আসছে নির্বাচনের প্রাক্কালে, তারা 365 আসে না, ভোটের বাজনা বাজলে আসে। মানুষকে ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চায়, বর্ণ নিয়ে রাজনীতি করে। বাংলা মানুষ বুঝে গেছে এরা বাংলা ভালো চায় না। বাংলা যদি ভালো চাইতো তাহলে 100 দিনের কাজে টাকা দিত, আবাস যোজনার টাকা দিত, পরিকাঠামোগত দিক দিয়ে বাংলার উন্নয়ন করত। তারা বাংলার উন্নয়নে কোনো কাজে লাগেনি। তারা বলেছিল প্রত্যেক বছর 2 কোটি বেকার সমস্যার সমাধান হবে, একজনের চাকরিও তারা দেয়নি। দিনের পর দিন দ্রব্যমূল্য দিনের পর দিন বেড়েই চলেছে। নিত্য প্রয়োজন খাদ্যদ্রব্য সামগ্রী আগুন ছোঁয়া দাম। এখন আমি গ্যাসের সিলিন্ডার কিনতে যাবো, 400 টাকা ছিল, সেটা 1200 টাকা, 1011 হয়ে গেছে। ব্ল্যাক কিনতে যাবে 2400-2500 টাকা। সর্বত মানুষ বুঝতে পারছে এই বিজেপি সরকার সারা বাংলা তথা সারা ভারতবর্ষকে বরবাদ করে দিয়েছে। যতদিন ভারতবর্ষ উঠে এই বিজেপি সরকার না হটবে, এই বিজেপি কেন্দ্রের থেকে না সরলে সারা ভারতবর্ষের মানুষের উন্নয়ন হবে না। অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ পিছিয়ে গেছে, আর এরা বাংলা এলে বাংলাকেও পিছিয়ে দেবে, সেটা বাংলা মানুষ উপলব্ধি করতে পেরেছে। তাই তার লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীর 2 হাত ধরে আশীর্বাদ করছে। এই ধরনের হতে পারে না এটা আমি বলবো না। যদি দল কোনো সিটে হারে, সারা বাংলা কথা বলছি, তাহলে আমার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে হারবে। তাছাড়া তৃণমূল হারতে পারে না।
294টা আসনে 294টাতেই তৃণমূল কংগ্রেস জিতবে। যদি আমার দলের কর্মীদের মধ্যে সমন্বয় থাকে, যদি কোথাও অসমন্বয় হয় তাহলে সেখানে সিট হারবে। অর্থাৎ দলের নেতাকর্মীদের মধ্যে যদি মতানৈক্য থাকে তাহলে সেই সিটটা হারবে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে 105টি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকটায় পৌঁছে গেছেন, সারা বাংলার জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদে মানুষকে তিনি যেভাবে একসাথে ধরে রেখেছেন, মানুষের অন্য কোনো দলকে অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাছাড়াও এসআইআর নিয়ে বিজেপি যেভাবে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করে দিল, সারা বাংলা মানুষ বুঝে গেছে যে সিপিআইএম, কংগ্রেস, মিম থেকে শুরু করে হনুমানের দল থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে যে দলগুলো আছে সকলেই বিজেপির বি টিম। সকল দলগুলোকে বিজেপি টাকা দিয়ে তৃণমূলে ভোট কাটানোর চেষ্টা করছে, অন্য কিছু না। এটা বাংলার রাজনীতি সচেতন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যেকটি ভোটার বুঝতে পেরেছে। স্বভাবতই 294টা আসলে তৃণমূল কংগ্রেস জেতার কথা, যেখানে যেখানে হারবে আমার দৃঢ় বিশ্বাস সেই আসনে অন্তর্দ্বন্দ্বের কারণে হারবে। এখনো পর্যন্ত সে ধরনের কোনো রিপোর্ট আমার কাছে নেই। 4 তারিখে গণনা কেন্দ্র আছে, 4 তারিখে রেজাল্ট বের হবে। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে। স্বভাবতই মানুষ কোথায় ভোট দিয়েছে, কাকে ভোট দিয়েছে আমরা গণক নয়, বলতে পারি না। কিন্তু মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, যখনই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছে বীরভূম জেলায়, লক্ষ লক্ষ মানুষ যেভাবে জনসমাগম হয়েছে, সেটা থেকে উপলব্ধি করতে পারছি যে 11টা আসনে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত হবে। দেখুন, চ্যালেঞ্জ আমার কাছে কিছুই নয়। আর টিকিট আমি কেষ্ট আমরা কেউ টিকিট দিই না। টিকিট দেয় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বত দল যাকে যে জায়গায় উপযুক্ত মনে করেছে তাকে সে জায়গায় টিকিট দিয়েছে। এ বিষয়ে দ্বিমধ্যে কোনো অবকাশ নেই যে সারা বাংলার যারা টিকিট পেয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উপযুক্ত মনে করার জন্য টিকিট দিয়েছে। নরেশচন্দ্র বাউরিকেও ওই এরিয়ার উপযুক্ত মনে করেছে। তার কারণ এই 5 বছরের আগে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে নরেশচন্দ্র বাউরি ওখানকার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটেই। স্বভাবতই দল ভেবেছে যে 21 নির্বাচনে ওখানে যাকে ধার করে হেরেছে, এবার নরেশচন্দ্র বাউরিকে টিকিট দিয়ে জিতবে। আমার দৃঢ় বিশ্বাস নরেশচন্দ্র বাউরি ওখান থেকে 20 থেকে 25,000 ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে। আমি 100তে 100% বিশ্বাস আছে লাভপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতছে। লাভপুর বিধানসভার সংগঠনটা আমার নিজের হাতে গড়া। লাভপুর, কেতুগ্রাম, মিয়ানুর, মঙ্গলকোট, হাউসগ্রাম, বোলপুর, যখন বামফ্রন্টে হারমাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম প্রত্যেকটি থানায় আমার নামে মিথ্যা মামলা আছে। সর্বত লাভপুর বিধানসভা 10 থেকে 20,000 ভোটে হলেও রানা সিংই জিতবে, তৃণমূল কংগ্রেসই জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী জিতবে, মিলিয়ে নেবেন কথাটা। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিজেপি কি বলছে তার জবাব আমি দেবো না। কিন্তু একটি কথা বলবো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেটাকেই পালন করার চেষ্টা করি। কাজল শেখের এই দল করতে গিয়ে, বামফ্রন্টে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথে প্রতীক ছিলাম। আমাকে অনেক সময় অ্যাটাক করা হয়েছে। বাংলাদেশ থেকে ভাড়াটিয়া নিয়ে আমাকে শুটার নিয়ে এসে আমাকে হত্যা করার পরিকল্পনা হয়েছে। তবু আমি পিছিয়ে যাইনি, পিছাবো না। আমার যে গলাটা কেটে দেয় তবু সেই কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। বাকি কে কোথায় কি করছে, কে দলের থেকে দলের গাদ্দারি করছে সেটা তাদের বিষয়। আর সেসব বিষয়গুলো রাজ্য নেতৃত্ব সবসময়ের জন্য ফলো রাখছে। রাজ্য নেতৃত্ব যদি মনে করে যে কেউ ঠিকঠাক কাজ করছে না, তো তার সাজা হবে, তার শাস্তি হবে। এই বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই। আপনার পাঁচিলে বসে আছে কিনা সেগুলো সব পর্যালোচনা দল করেছে। যদি কেউ বসে থাকে, বসেছিল, তাহলে সেগুলো দল 4 তারিখে গণনা কেন্দ্রের পর সেগুলো বিচার হবে। দায়িত্ব যে এরিয়ার যাকে টিকিট দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হয়েছে, দায়িত্ব তাদের ঘাড়েই বর্ষায়, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তাছাড়া আমরা মামাটি মানুষের সৈনিক যারা আছে
আমরা সকলে লড়াই করেছি, সকলে পরিশ্রম করেছি। আমার দৃঢ় বিশ্বাস এখনো পর্যন্ত বীরভূম জেলার 11টা আসনে জোড়া ফুল ফুটবে। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। কিন্তু দেখো দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি অনুগত সৈনিক, নির্ভীক সৈনিক। সর্বতই বিভিন্ন সময়ে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নির্দেশ, বিভিন্ন আদেশ, বিভিন্ন উপদেশ আমাকে দিয়েছেন। সেইগুলো ওনারা যেভাবে বলেছেন সেভাবে পালন করেছি। সেটা ওনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি কী কথা হয়েছে। সেটা নিয়ে তো আমি বিশ্লেষণ করতে পারি না। তো ওনারা যে নির্দেশগুলো দিয়েছেন সেটা অক্ষর অক্ষর পালন করা কাউন্সিলের ডিউটি, কাউন্সিলের কাজ, কাউন্সিলর সেটাই করেছে। ভোট কাটার চেষ্টা করলেও মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা এগিয়ে যাবে না। বাংলার যে উন্নয়ন, বাংলাকে যে আগিয়ে নিয়ে গেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান, প্রত্যেকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এগিয়ে গেছে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার মানুষ আছে। আর আমাদের মুখ দেখে ভোট দেয় না, ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ দেখে। আমার চলাপথ খারাপ হলো কি ঠিক রইল সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছে, সেটাই সারা বাংলার মানুষ ফলো করছে, অনুসরণ করছে, সেই কথাই চলছে। দেখুন, আমি মামাটি মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে আজ থেকে প্রায় 2.5 বছর আগে বসেছেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করেছি। বাড়তি দায়িত্ব হাসন বিধানসভা দিয়েছেন, তো ওই বাড়তি যে দায়িত্ব দিয়েছেন সেটাও সততা নিষ্ঠার সঙ্গে পালন করবো। আসন বিধানসভা মানুষের সুখ দুঃখ আপদ বিপদ তাদের পাশে থাকবো। তাছাড়া বীরভূম জেলায় 11টা বিধানসভার দায়িত্ব যখন আমার কাঁধে আছে, 11টা বিধানসভার দায়িত্ব যেভাবে সততা নিষ্ঠার সঙ্গে জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসলাম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলছি, আগামী দিনে সেভাবেই চলবো এবং প্রত্যেকটি উন্নয়ন যেভাবে চলছে আগামী দিনে সেভাবেই উন্নয়ন হবে। কেতুগ্রামে আমি শুরু থেকেই আছি। 1998 সাল থেকে কেতুগ্রামের যারা আমার সহযোদ্ধা সহকর্মী আছে তাদের সঙ্গে ঘর করেছি। যত নির্বাচন হয়েছে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করেছি। সর্বতই এটা আমার কাছে কেতুগ্রাম নতুন কিছু নয়। এখন হাসনটা গিয়েছি ঠিক আছে, কিন্তু হাসন বিধানসভার নির্বাচনে পর্যায় কেটে যাওয়ার পরই আমি কেতুগ্রাম বিধানসভায় পা রেখেছি এবং এই বিধানসভায় প্রত্যেকটি সহযোদ্ধা সহকর্মী চিনি জানি। তাদের সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগাযোগ আগে থেকেই ছিল। সর্বত সকল উদ্বুদ্ধ করার জন্য এসেছি এবং এখানে তো তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, এ বিষয়ে মধ্যে কোনো অবকাশ নেই। তো চতুর্থবারের জন্য কেতুগ্রাম বিধানসভা বিধায়ক শাহনওয়াজ সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে শক্ত করে সেই লক্ষ্য নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগান গাইছি। দেখুন, আমার মায়ের খেয়াল রাখার বিষয়টা হচ্ছে আমার মা আমার মোবাইল আছে। আমি সব সময়ের জন্য আমার মা যে রুমে থাকে সেই রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। আমি এখান থেকে বসে বসে মাকে দেখতে পাই। সর্বত যেখানেই প্রচারে যাই বা যেখানে যাই না কেন একবার করে মাকে দেখে নিই, তারপরে আমি প্রচারে যাই। সর্বতই আমি মাকে ভালোবাসি, মা আমাকে সবসময় দেখতে পাচ্ছে আর ঠিক আছে। আর সকালে সন্ধ্যে দুবার মায়ের সঙ্গে ভিডিও কলে আমি কথা বলি। মন্দিরে এলেন, তারপরে গুরুদুয়ারে কি মানত করলেন? যেমন বাবার মন্দিরে এলাম, গুরুদ্বার আমার জীবনে ধরতে কাটলো। যখনই বলি যে গুরুদ্বার, আমি বলি হ্যাঁ যাবো। আমার গুরুদ্বারে আমি এলাম, বাবার মন্দিরেও এলাম। দেখুন 240টা সিট পাবো। প্রথম পেজে যে ভোট হয়েছে সেই ভোটে 130, নেক্সট আছে তোমার 42টা সিটে 142, 120 পাবে। প্রথম দফার ভোটে বিজেপি বলছে তারা পুরো 80 পেয়ে তার মতন কথা বলছে। এসআরের মানুষগুলো ভুলে গেছে একটা জিনিস, জানেন 10% ভোট হয় না, জীবনে পোল হয় না। কে জানেন? ভালো ব্যবসাদার, সুন্দরী বউ আর সুন্দরী মেয়েরা লাইনে দাঁড়ায় না। এবারেও তারা ছুটে গিয়ে লাইনে দাঁড়িয়েছে। আমি জোড়া গাই বছর থেকে ভোট করে আসছি। কি হবে আর কি না হবে আমার বাবার জীবনে কোনোদিন দেখি না এই পোল। এই বাবার জীবনে কোনোদিন দেখি না। আর এসআরে ছিল কে? এসআরে ছিল তৃণমূল, মানুষের পাশে ছিল তৃণমূল। বলছি কোভিডের সময় দেখা গেছিল যে যারা বাইরে কাজ করছে তাদের সেই মতো গাড়ি পাঠায়নি, কিছু না। এইবার ভোটের জন্য গাড়ি পাঠাচ্ছে, এটা কি ভোট ব্যাংক? তা কথা ছাড়া কোনো ব্যাপার না। 14তে বলেছিল 2 কোটি করে বছরে চাকরি, আবার সেই বুলি আরম্ভ করেছে। এটা মানুষ জানে। ওই দিল্লিতে তো এখনো দিল না, 2.5 একটা 14 মাস হয়ে গেল।
মমতা ব্যানার্জি যা বলে তা করে। মমতা ব্যানার্জি বেইমান নয়, মমতা ব্যানার্জি গরিবের সরকার, মমতা ব্যানার্জি খেটে খাওয়া মানুষের সরকার, মমতা ব্যানার্জি দিনমজুরের সরকার, মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের সরকার, মমতা ব্যানার্জি মা বোনদের সরকার। এটা মাথায় রাখবেন। ঠিক আছে দাদা। নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে করে এতে নির্বাচন করলে ইলেকশন কমিশনার তার থেকে হাইরানি হয়েছে মোটর সাইকেল বন্ধ। এবার ধর তোমার বউকে নিয়ে তুমি বাজারে যাবে, যেতে পারছো না। তোমার বাচ্চাটাকে নিয়ে কোনো জায়গায় যাবে, যেতে পারছো না। কিন্তু আমরা নিয়ম করি না, নির্বাচন করছি। এই হয়রানি জবাবে কি ব্যালট 100 বাংলা বটে, বাংলাকে অপমান করা যায় না। বাংলা যে মহা বুদ্ধিমানের জায়গা, বাংলার গুণীমানী লোকরা থাকে। এবং দেশ স্বাধীনতা করার সময় আপনারা জানেন আমাদের রাজধানী ছিল কলকাতা, ভারতবর্ষে। বাংলার ভয়ে তুলে নিয়ে গেছিল দিল্লিতে। এটা হচ্ছে বাংলা। বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি। 200 সিট পেলে একদিক কামিয়ে বুবলপুরটা ঘুরে দেবো। 4 তারিখ কি গান বাজে, রবীন্দ্রসঙ্গীত না ডিজে? না, বাংলার ওই ঐতিহ্য নষ্ট করা যাবে না। নজরুল, রবীন্দ্রনাথ। ওই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছিলেন, উনি তো বলছিলেন না, যেহেতু বাংলা একটা সংস্কৃতির জায়গা, শান্তিনিকেতন আছে, এখানে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রসঙ্গীতটা হলে ভালো হবে না? নজরুলের কিছু কবিতা বানালে ভালো হবে।